বন্ধুরা, পোস্ত ছাড়া কিভাবে রুই পোস্তর স্বাদ রান্নাতে আনা যায় সেই পদ্ধতিটাই আজকে আমি তোমাদের করে দেখাবো। তো এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি 7 পিস রুই মাছ ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। মাছটা আমি 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর এরই মাঝে কিছু মশলা আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা বাটির মধ্যে 1 মুঠো চারমগজ নিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সেই চারমগজটা এখন আমি প্রথমে পেস্ট করে নেব। রান্নার জন্য আরও কিছু মশলা যেমন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সবই আমি কুচিয়ে রেখেছি। তো চারমগজের পেস্ট হয়ে যেতে মিক্সির মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কুচানো টমেটো দিয়ে দিলাম। এই সব কিছুকে একসাথে ভালো করে পেস্ট করে নেব। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ছাড়িয়ে রাখা রসুন আর আদা দিয়ে দেব, দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে সমস্ত মশলা পেস্ট করার পরে দেখো আমি রান্নাঘরে একটা কড়া চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে ম্যারিনেট করা মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, একটু এপিট ওপিট করে হালকা যখন লাল রং হবে সেই সময়তে তুলে নেব। তো মাছগুলো তুলে নিয়ে সেই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন হিসাবে দিলাম 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 4টে ছোটো এলাচ আর 2-4টে লবঙ্গ। তারপরে এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেব। আদা রসুনের পেস্টটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্তই মশলাটাকে কষাতে হবে। যখন মশলা থেকে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে। যেমন পরপর আমি যেভাবে দিচ্ছি সেইভাবে নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। যতটা পরিমাণ মাছ বা গ্রেভি রান্না হবে সেই অনুযায়ী দিতে হবে। আমি 7 পিস মাছের জন্য এখানে 1 চামচ হলুদ নিয়েছি, 1 চা চামচ জিরে গুঁড়ো নিয়েছি আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবারে সমস্ত গুঁড়ো মশলা একসাথে ভালো করে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। আর টেস্টের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি কেউ চাও তাহলে চিনিটা স্কিপ করে যেও। আমার ব্যক্তিগত পছন্দ সেই জন্য আমি চিনিটা দিয়েছি। তো সমস্ত গুঁড়ো মশলা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যে চারমগজটা পেস্ট করে রেখেছিলাম সেই চারমগজটা অ্যাড করে দিলাম সবার শেষে। এখন এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে 3-4 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কোনো রকম তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি মশলাটার মধ্যে জল দিয়ে দেব। খুব বেশি পাতলা হবে না, এটা গ্রেভিটা মাখা মাখা হবে, তাই অল্প পরিমাণে জল দিলাম। এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে খুবই সুস্বাদু। তোমরা সবাই এটা বাড়িতে ট্রাই করো আর অবশ্যই আমাকে জানিও যে কেমন লেগেছে তোমাদের। দেখো গ্রেভিটা এবারে ফুটতে শুরু করেছে। এর মধ্যে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব একটা ভালো ফ্লেভার আসার জন্য।
মাছগুলোকে নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 5 মিনিট ফুটতে দেব। কোনো রকম ঢাকা ছাড়াই 5 মিনিট মাছটা ফুটবে। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এর উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে আবারও এটাকে 10 মিনিট ঢেকে রেখে দেব একটা সুন্দর ফ্লেভার তৈরি হওয়ার জন্য। তারপর 10 মিনিট পর আমি ঢাকনা খুলে এটাকে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে আরও অন্য বন্ধুর কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যেও। অবশ্যই আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে, আমাকে মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।